हरे कृष्ण। ओम नमः भगवते वासुदेवाय। ओम नमः भगवते वासुदेवाय। ओम नमः भगवते वासुदेवाय। नारायणं नमस्कृतं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये। नष्टप्रायेषु अभद्रेषु नित्यं भागवत सेवया भगवते उत्तम श्लोके भक्ति भावति नैष्टिके। कृष्णाय वासुदेवाय देवकी नंदनाय च नंदगोपकुमाराय गोविंदाय नमो नमः। हरे कृष्ण। श्रीमद् भागवत स्कंद 7 अध्याय 7 श्लोक संख्या 17। भवतामपि भूयान्मे यदि श्रद्धते वचम वैशारदीधि श्रद्धात শ্রীবালানাং চ মে যথা। এখানে অনুবাদে বলা হচ্ছে, প্রহ্লাদ মহারাজ বললেন, হে বন্ধুগণ, তোমরা যদি আমার বাক্যে শ্রদ্ধাবান হও তাহলে কেবল সেই শ্রদ্ধার ফলে তোমরাও ছোট বালক হওয়ার সত্ত্বেও আমার মতো এই দিব্য জ্ঞান হৃদয়ঙ্গম করতে পারবে। তেমনি স্ত্রী লোকেরাও এই জ্ঞান হৃদয়ঙ্গম করে জানতে পারবেন আত্মা কি এবং জড় পদার্থ কি। তাৎপর্য: পরম্পরার ধারায় প্রবাহিত জ্ঞানের প্রসঙ্গে প্রহ্লাদ মহারাজের এই বাণী অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রহ্লাদ মহারাজ তার জন্মের পূর্বে মায়ের গর্ভে অবস্থানকালেই নারদ মুনির বীর্যবতী উপদেশের ফলে পরম শক্তির অস্তিত্ব সম্বন্ধে অবগত হয়েছিলেন এবং ভক্তিযোগের মাধ্যমে কিভাবে জীবনের পরম পূর্ণতা লাভ করতে হয় তা হৃদয়ঙ্গম করতে পেরেছিলেন। আধ্যাত্মিক জ্ঞানের বিষয়ে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ উপলব্ধি। যস্য দেবে পরা ভক্তি যথা দেবে তথা গুরু তস্য তে কথিতা হত্যা প্রকাশন্তে মহাত্মনঃ। যে সমস্ত মহাত্মাগণ ভগবান এবং শ্রী গুরুদেবের প্রতি ঐকান্তিক ভক্তিপরায়ণ, সমস্ত বৈদিক জ্ঞান তাদের কাছে আপনা থেকেই প্রকাশিত হয়। শ্বেতার উপনিষদ 6/23 আছে। অত শ্রীকৃষ্ণ নামাদি ন ভবেদ গ্রাহামিন্দ্রিয়ম সেবন মুখে হি জিহ্বাদো স্বয়মেব স্ফুরদ্যতম। কেউ তার স্থূল জড় ইন্দ্রিয়ের দ্বারা শ্রীকৃষ্ণকে যথাযথভাবে জানতে পারে না, কিন্তু ভগবান যখন তার ভক্তের প্রেমময়ী সেবার ফলে তার প্রতি প্রসন্ন হন তখন তার কাছে তিনি নিজেকে প্রকাশ করেন। ভক্তি রসামৃত সিন্ধু 1-2/243। ভক্তাম বিজানন্তি জানা জবান চস্মিনি তত্ত্বতম তত্ত্বমাং তত্ত্বতা জ্ঞাতা বিশতে তদন্তরম। কেবল ভক্তির দ্বারা পরমেশ্বর ভগবানকে জানা যায়। এই প্রকার ভক্তির দ্বারা পরমেশ্বর ভগবানকে যথাযথভাবে জানার ফলে ভগবত ধামে প্রবেশ করা যায়। শ্রীমদ্ ভগবত গীতা 18/55। এইগুলি বৈদিক নির্দেশ। মানুষের কর্তব্য শ্রী গুরুদেবের বাণীতে পূর্ণ শ্রদ্ধাপরায়ণ হওয়া এবং ভগবানের প্রতিও এইভাবে শ্রদ্ধাপরায়ণ হওয়া। তখন আত্মা ও পরমাত্মার প্রকৃত জ্ঞান এবং জড় ও চেতনের মধ্যে পার্থক্য আপনা থেকেই প্রকাশিত হবে। প্রহ্লাদ মহারাজের মতো মহাজনের শ্রীপাদ পদ্মের আশ্রয় অবলম্বন করে বলে প্রহ্লাদ মহারাজের মতো মহাজনের শ্রীপাদ পদ্মের আশ্রয় অবলম্বন করেন বলে ভগবত ভক্তের হৃদয়ে এই আত্মজ্ঞান প্রকাশিত হয়। এই শ্লোকে
ভূয়াৎ শব্দটির অর্থ হোক হোক। প্রহ্লাদ মহারাজ তার সহপাঠীদের তার আশীর্বাদ প্রদান করে বলেছিলেন, তোমরাও আমার মতো শ্রদ্ধাবান হো, যথার্থ বৈষ্ণব হো। ভগবত ভক্ত চান যে সকলেই যেন কৃষ্ণ ভক্তি অবলম্বন করে, কিন্তু দুর্ভাগ্যবশত মানুষেরা প্রায় গুরু পরম্পরার ধারায় আগত শ্রী গুরুদেবের বাণীতে দৃঢ় সদাসম্পন্ন হয় না এবং তার ফলে তারা দিব্য জ্ঞান হৃদয়ঙ্গম করতে পারে না। সদ্গুরুকে অবশ্যই প্রামাণিক গুরু পরম্পরার অন্তর্গত হতে হবে। যেমন প্রহ্লাদ মহারাজ নারদ মুনির কাছে এই দিব্য জ্ঞান প্রাপ্ত হয়েছিলেন। প্রহ্লাদ মহারাজের সহপাঠী অসুর বালকেরা যদি প্রহ্লাদ মহারাজের কাছে থেকে সেই সত্য গ্রহণ করত তাহলে তারাও নিশ্চিতভাবে পূর্ণ দিব্য জ্ঞান লাভ করতে পারত। বৈশারদী ধি শব্দ দুটি পরম দক্ষ পরমেশ্বর ভগবান বিষয়ক বুদ্ধি বোঝায়। ভগবান তার অত্যন্ত দক্ষ বুদ্ধিমতার দ্বারা এই অপূর্ব সুন্দর ব্রহ্মাণ্ড সৃষ্টি করেছেন। অত্যন্ত দক্ষ না হলে পরম দক্ষের সুদক্ষ ব্যবস্থাপনা হৃদয়ঙ্গম করা যায় না। কিন্তু কেউ যখন তার পরম সৌভাগ্যের ফলে ব্রহ্মা, শিব, লক্ষ্মী অথবা কুমারদের পরম্পরার ধারায় সদ্গুরুর সান্নিধ্য লাভ করেন, তখন তিনি এই তত্ত্ব হৃদয়ঙ্গম করতে পারেন। এই চারটি সম্প্রদায়কে বলা হয় ব্রহ্ম সম্প্রদায়, রুদ্র সম্প্রদায়, শ্রী সম্প্রদায় এবং কুমার সম্প্রদায়। সম্প্রদায় বিহীনা যে মন্ত্রান্তে নিষ্ফলামতা। এই সম্প্রদায়গুলির কোনো একটির মাধ্যমে পরম্পরার ধারায় ভগবান সম্বন্ধে জ্ঞান লাভের ফলে চিন্ময় দর্শন লাভ হয়। পরম্পরার ধারা অনুসরণ না করলে ভগবানকে জানা সম্ভব হয় না। কেউ যদি পরম্পরার প্রতি শ্রদ্ধাপরায়ণ হয়, ভগবত ভক্তির মাধ্যমে ভগবানকে জানতে পারেন এবং ভগবত ভক্তির মার্গে অগ্রসর হতে থাকেন, তাহলে তার স্বাভাবিক ভগবত প্রেম জাগরিত হবে এবং তার ফলে তার জীবন নিঃসন্দেহে সার্থক হবে। হরি বল। এখানে 17 নম্বর শ্লোকের তাৎপর্য সম্পূর্ণ হলো। বিশেষ করে এখানে প্রহ্লাদ মা তার সহপাঠীদেরকে বলছেন, যদি গুরুদেবের আজ্ঞা সঠিকভাবে পালন করেন তাহলে তাদের সার্বিক মঙ্গল হবে। আর এখানে বিশেষ করে বলা হচ্ছে 4টে সম্প্রদায়ের কথা। সেই 4টে সম্প্রদায় ভক্ত হয়ে আমাদের ভক্তি করতে হবে। গুরু পরম্পরা ধারায় যদি আমরা থাকি তাহলে ভগবানকে উপলব্ধি করা যাবে, নাহলে ভগবানকে উপলব্ধি করা কঠিন হবে। তার জন্য আমাদেরকে যেরকম ভাবে গুরু পরম্পরা ধারার শিক্ষা দেওয়া হয়েছে, আমরা সেই শিক্ষার বশবর্তী হয়ে ভগবত ভক্তি অনুসরণ করব। এখানে বিশেষ করে ভগবান রাতুল চরণে যতক্ষণ আমরা আত্মসমর্পণ না করছি ততক্ষণ আমরা ভগবানকে অনুভব করা কঠিন হয়ে যাবে। তার জন্যে যখন আমরা ভগবান চরণের আত্মসমর্পণ করব, জন্ম মৃত্যু জরা ব্যাধি চক্র থেকে আমরা মুক্তি পাব। তার জন্য সবাইয়ের মঙ্গলের জন্য, সংসারের মঙ্গলের জন্য, আপনাদের জন্য ভগবান রাতুল চরণে আমি প্রার্থনা রাখছি সবাইয়ের মঙ্গল হোক। সর্বে ভবন্তু সুখিনঃ, সর্বে সন্তু নিরাময়, সর্বে ভদ্রাণি পশ্যন্তু মা কশ্চিৎ দুঃখ ভাগ ভবেৎ। হরে কৃষ্ণ 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 হরে হরে, हरे राम 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 हरे हरे। जय हरिनाम महाप्रभु की जय। जगत गुरु शिल प्रभुपाद की जय। श्री गुरु महाराज की जय। श्रीमद् भागवत महापुराण की जय। अनंत कोटि वैष्णव भक्त वृंद की जय। उपस्थित भक्त वृंद की जय। श्रीमद् भगवद्गीता तथा की जय। निताय गौर प्रेमानंदे हरि हरि बोल।